গেম অফ থ্রোনস আদালতে জামায়াতের আমির ব্যানার। জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেম অফ থ্রোনস ক্ষমতার লড়াই, অশনি সংকেত আর ভবিষ্যৎ বিপদের প্রতীকী ভাষার জন্য যার খ্যাতি, সেই সিরিজের সবচেয়ে আলোচিত সংলাপ ইউনাইট ইজ কামিং এবার জায়গা করে নিয়েছে চট্টগ্রামের রাজপথে। তবে এই বার্তা আর কল্পনার জগতে সীমাবদ্ধ নেই, এবার তা ব্যবহার করা হচ্ছে বাস্তব রাজনীতি প্রচারণায়। চট্টগ্রাম বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের জনসভায় কেন্দ্র করে জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের থিম তৈরি একটি ব্যানার নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সোমবার 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় কেন্দ্র করে এই ব্যানারটি নগরে দেখানো যায়। নির্বাচনী জনসভায় অংশ নিতে সোমবার 2 ফেব্রুয়ারি চট্টগ্রাম সফর করে জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান। তার আগমনের দিন তার ছবি দিয়ে তৈরি এমন পোস্টার ব্যাপক কৌতূহল জন্ম নিয়েছে। নগরের হলিশহর ও চকবাজার সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে দেখা গেছে গেম অফ থ্রোনস এর আদালতে তৈরির ব্যানার। সেখানে সিরিজের জনপ্রিয় চরিত্র জন স্নোর পরিবর্তে বসানো হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি। হাতে জন স্নোর তলোয়ার, আদলে রয়েছে দাড়িপাল্লা জামায়াত নির্বাচনী প্রতীক। পেছনের পটভূমিতে তুষার নেকড়ের অবয়ব, সব মিলিয়ে পুরো ব্যানারটি যেন সিরিজের পোস্টার থেকে উঠে এসেছে। নিচে লেখা দাদু ফ্যান ক্লাব সিটিজি। সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার পর্যন্ত ফ্রি পড়ালেখার ব্যবস্থা করবে জামায়াতের আমির। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 13 ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ পাবে দেশবাসী। আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার পর্যন্ত ফ্রি পড়ালেখার সুযোগ ব্যবস্থা করব। ইনসাফের মধ্যে ন্যায় প্রতিষ্ঠান হবে আমাদের মূল কাজ। সোমবার 2 ফেব্রুয়ারি কক্সবাজার পৌর শহরে বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2018 বা 2024 নির্বাচন নয়, এই নির্বাচন হলো ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন, জুলাই যোদ্ধার প্রত্যাশা পূর্ণের নির্বাচন। 11 দলীয় জোট ক্ষমতায় এলে সবখানে ইনসাফ কায়েম করা হবে, ন্যায় প্রতিষ্ঠান হবে আমাদের মূল কাজ। সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে আমার পেছনে লাগা হয়েছে, পেছনের লোক পেছনেই পড়ে থাকবে। আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার উপর করে রাখা হবে। বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী। নেত্রকোনা 2 সদর বারহাট্টা আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি তার প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপির মনোনয়ন প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দিয়েছেন। তার মতে বৃহত্তর স্বাস্থ্যের এবং আসনের উন্নয়নের জন্য বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়াও তিনি দেশ ও জাতির কল্যাণের বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য বক্তব্য করেছেন। সোমবার 2 ফেব্রুয়ারি নেত্রকোনা জেলায় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এর প্রার্থিতা প্রত্যাহার ঘোষণা দেন। গাজী আব্দুর রহিম জানান, বৃহত্তর স্বার্থে এবং নেত্রকোনা 2 আসনের উন্নয়নে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারে। এই বিশ্বাস থেকেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দেশ ও জাতির কল্যাণের বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যবোধ হয়ে কাজ করাই তাদের লক্ষ্য। নির্বাচনে কোথাও কেন্দ্র দখল হলে কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার নির্বাচনে যদি দেশের কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। ভিডিওটি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হবে। 3 দিন হোক বা 4 দিন পর হোক, ধরা তাকে পড়তেই হবে। তিনি বলেন, সবার সহযোগিতা এবার নির্বাচন খুব শান্তিপূর্ণ হবে। নির্বাচনে প্রশাসন ও সরকারি বাহিনী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। বিকেলে ময়মনসিংহ নগরীতে সিটি কর্পোরেশন সম্মেলনের কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি। শেরপুর ঝিনাইদহ গতিতে জামায়াত ইসলামী এক নেতা নিহত হওয়ার ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছে জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনা যাচাই বাছাই চলছে এবং যারা দায়ী তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কোনো ঘটনায় ঘটিয়ে কুদৃষ্টান্তকারীদের এলাকা থেকে দূরে চলে যায়, এই জন্য একটু সময় লাগলেও তাদের আইনের আওতায় আনা হবে।